নবীজি মোর গলার তাবিজ, নবীজি মোর গলার তাবিজ, ওই চোখেরই কাজল, নবী বিনে এই দুনিয়া শুধু হাহাকার, নবী বিনে পরকালে সকলি বেকার। চাইনা টাকা চাইনা গো বাদশাহ, চাইনা টাকা চাইনা গো বাদশাহ, ওই চাইনা সিংহাসন, চাই শুধু নবীজির চরণ গো ধুলি, রঙ্গে রঙ্গে মাখি, চাই শুধু নবীজির চরণ গো ধুলি, রঙ্গে রঙ্গে মাখি। হাজি বাবা সালাম গো করে, ওই হাজি বাবা সালাম গো করে, নবীজির রওজার সামনে দাঁড়ায়া এই গুনাহগার দরুদ গম পড়ে, নবীজি শুনে কি না শুনে, এই গুনাহগার দরুদ গম পড়ে, নবীজি শুনে কি না শুনে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আয় আল্লাহ দিল ফরয়াশানি মনের কাগজে মিনতি নিয়ে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে দুইটা খালি হাত পাতিয়েছি। রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের দিন হবে রে, যেদিন নাকি একটা নেকির জন্য সারা হাসরের প্রান্তরে মানুষ দৌড়াতে থাকবে। রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন মুসিবতের দিনের জন্য আজকের এই জলসাটাকে তুমি আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আফদালু যিকরিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইয়া
আসিয়া খেলছে প্রেমের খেলা ফেরাউন দেই তার কতই জ্বালা আসিয়া খেলছে প্রেমের খেলা ফেরাউন দেই তার কতই জ্বালা আসিয়া বলেন জীবন দিব রে আসিয়া বলে জীবন দিব তহবু সর্বনা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আমার মৌলা পাকের কি যে খেলা বাজিলো ডঙ্কা করবালা মৌলা পাকের কি যে খেলা বাজিলো ডঙ্কা করবালা হাসান শাহিদ জহর খায়ের হাসান শাহিদ জহর খায়ে হুসাইন শাহিদ কারবালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই পবিত্র জালিসুর রহমানের সুনামধন্য সবার সভাপতি সাহেব, উপস্থিতি শুধু কলকাতা থেকে আসা পীর মুর্শিদ দামাত বারকাতুম মাদ্রাসিল আলিয়া হযরতুল উলামায়ে কিরাম, মুরব্বিনে সমাজ, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা খালা ও ফুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দান করলেন, এই জন্য আমরা শুকরাতান হিসেবে আদায় করি আলহামদুলিল্লাহ। বাবা মুখ খুলুন আলহামদুলিল্লাহ। যারাই একবার আলহামদুলিল্লাহ বলেছেন তাদের এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর ফাঁকা জমিনটাকে নেকি দিয়ে ভরে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই মুহূর্তে সুবহানাল্লাহ বলেছেন তাদের আমলনামায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে একটা গাছ গড়ে দিয়েছে। কি বাবা সুবহানাল্লাহ বাড়িতে যা কবেন না এনে কবেন? তাহলে একবার আস্তে করে কর না সুবহানাল্লাহ। সামনের কয়েকজন বাবাই কয়, পিছনে বাবারা কয় না। কি ভাই আপনাদের আশা নাই নাকি জান্নাতে গাছ গাড়ার জন্য? আছে? তাহলে আছে যদি একবার মুখ খুলে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনার এই সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছিবে, গাছ বৃক্ষ তরুলতা কীটপঙ্গ পাখি পঙ্খী আপনার জন্য কিয়ামতের দিবসে সাক্ষী হয়ে দাঁড়াবে। তাহলে তাদেরকে কি আমরা সাক্ষী বানাতে চাই? কি বাবা তাদেরকে সাক্ষী বানাতে চাই? যদি সাক্ষী বানাতে চাই তাহলে এবার আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কিছু দিলেই কিছু পাওয়া যায় নাকি কোন? এত সময় যতই সুবহানাল্লাহ কোক, এখন যে কইছেন কোন তো আওয়াজটা দূরে গেছে না বুগলে আছে? হ্যাঁ দূরে গেছে। তাহলে বোঝা যাচ্ছে তাসবিহাতগুলা যখনই তেলাওয়াত করা হয় তখনই আল্লাহ কিছু না কিছু বান্দার জন্য পুরস্কার দেয়, দেয় না? নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রাসূলকে জগতে পাঠিয়েছেন যেই রাসূলের তুলনা আর কেহ নাই। কথা বলেন ঠিক না নাই? আর জোরে বলুন। আছে আমাদের রাসূলের তুলনা আরো কোনো নবী আছে? মুসা আলাইহিস সালাম আছে, তাই তো? ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম,
ইব্রাহিম খলিলুল্লাহ? কেউ না। কেউ যদি না, তাহলে সেই রাসূলের শানে আরেকটা বার আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মহতরম দোস্ত বুজুর্গ, আপনার নবী আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় এই জগতের মাধ্যমে এসেছিলেন যেই সময় নাকি মানুষে মানুষে মিল মহব্বত ছিল না, মা বেটার সাথে পরিচয় ছিল না, ভাই ভাইয়ের সাথে পরিচয় ছিল না। আর কারো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হতো, সেই মেয়েটাকে জিন্দা দাফন করে দিত। এমন দুর্যোগের সময় আপনার নবী আমার নবীকে আল্লাহ এই জগতের মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নিশানি জিন্দা মানুষকে যে দাফন করা হয়েছে, জিন্দা মানুষকে যে কবর দিয়েছে, সেই কবর আজ অবধি মক্কা মুকাররমায় সেই পাহাড়ের মাধ্যমে আজ অবধি 17 থেকে 18টা আমি নিজে সেই জিন্দা মেয়েকে যে দাফন করেছিলেন দাহিয়া কালবি একজন সাহাবা, তার কবরগুলা আল্লাহ পাক আমাকে গুনে আসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ কইন না। আমি নিজে গুনে আসলাম। গত শুক্রবার আল্লাহ আমাকে এনেছেন বাড়িতে। নিশানিগুলো রয়ে গেছে পাহাড়ের গাবারে। এখন তো পাহাড় নেই, অল্প খালি নিশানি রাখছে যে জামানায় জাহিলিয়াতের মাধ্যমে কেমন দুরবস্থা ছিল তারই একটু নিশানি রাখছেন। পৃথিবীর যে কোনো কোণার থেকে মানুষ গেলে যাতে দিশা পায় যে কোন অবস্থার সময় কোন সময় আমার আপনার রাসূলকে জগতে পাঠিয়েছিলেন, তার নিশানি এখনো দিয়েছেন বা রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন দুর্যোগের সময়, এমন ভয়াবহ সময় জিন্দা মানুষকে যে দাফন করা হইতো, একজন ভাই অপরজন ভাইয়ের পরিচয় ছিল না, মা বেটির সাথে পরিচয় ছিল না, বাবা বেবার সাথে পরিচয় ছিল না, বন্ধু বন্ধুর পরিচয় ছিল না। এমন একটি জাহিলাতা দিন ছিল। ছুরিগুলোকে দাঁড় করতো। এই ছুরিগুলা দাঁড় হয়েছে কি দাঁড় হয় নাই, এটাকে টেস্ট করার জন্য, চেক করার জন্য রাস্তাতে দাঁড়িয়ে গেছে, ছুরিটা পিছনে রাইখা দিয়েছে। সামনে দিয়ে যদি কোনো মানুষ গুজরে গেছেন, পিছনের থেকে ছুরি বাইর করে তার ঘাড়ের ভিতরে ছুরি দিয়ে কোপ দিয়ে গরদানটা কেটে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন জাহিলাতার দিন ছিল। ছুরি দাঁড় করছে, মানুষ কাইটা দিয়া চেক করছে ছুরি দাঁড় উঠছে কি না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনো, এই দুর্যোগের সময়, এই ভয়াবহ সময়, এই জাহিলাতার সময় আমার রাসূলকে ওই সময় মক্কার জমিনে আমি পাঠিয়ে দিয়া মক্কার জমিনটাকে আমানত বানিয়ে দিয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রহমাতুল লিল আলামিনকে জগতের মাধ্যমে পাঠাইলাম। রে পৃথিবীর মানুষ, এমন রহমত হিসেবে আমার রাসূলকে জগতের মাধ্যমে দিলাম। মানুষের যেই সময় কোনো দয়া ছিল না, মহব্বত ছিল না, ওই সময়তে আমার রাসূলকে জগতে পাঠিয়ে দিয়া মানুষের মাধ্যমে দয়া আনা শিখাইয়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রহমত। কেমন রহমত, কেমন রহমত!
দরদের নবী আমার কোথায় একটা বাগ দিয়া যায়, মানে একটা বাগিচা দিয়া যায়, এমন সময় তোমার আমার রাসূল কি একটা জঙ্গলের উঠে ওই বাগের মধ্যে, ওই জঙ্গলের মাধ্যমে বাগানের মাধ্যমে একটা উট বান্ধা ছিল। ওই উটটা রাসূলকে দেখে বুলবুলায়া কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে দেখে কি করে? কান্দে। আপনার নবী আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দিকে যখন লক্ষ্য করে দেখলেন, উটটা চোখ দিয়ে পানি বের করে দিয়েছে, কান্দিতেছে। এবার উটের জবানটা খুলে গেল, আমার রাসূলের সাথে কথা বললো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, আমার আপনার নবী শুধু মানুষের জন্য রহমত হয়ে আসে নাই, শুধু উটের জন্য রহমত হয়ে আসে নাই রে। আমার তোমার নবী কিরামাকুরের জন্য রহমত, আমার তোমার নবী রে গাছ বৃক্ষ তরুলতার জন্য রহমত, আমার তোমার নবী ওই যে সাগরের মাধ্যমে মাছ আছে তার জন্য রহমত। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই নবীকে দেখা উঠে কথা বলতো, যেই নবীকে দেখা পাথরে কথা বলতো, যেই রাসূলকে দেখা গাছের গাছ পর্যন্ত কথা বলতো, যেই রাসূলের সঙ্গে জমিনে কথা বলতো, আর সেই নবীর শরীরে বেমান আবু জেহেল আর একজন বুড়ি আঘাত দিতে কষ্ট মনে করে না। যেই বুড়িয়ে তোমার আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাটা পিছে দিত, বন্ধুগণ আমার ভাইরা, যেই বুড়িয়ে নাকি রে রাসূলকে মারার জন্য পাহাড়ের থেকে পাথর উপরে থেকে ছেড়ে দিয়েছিল, ওই রাস্তাটা আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে দেখে এনেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার বন্ধুগণ আমার ভাইরা, ওই দরদের নবীকে মারার জন্য যেই পাথরটা বুড়িটা পাহাড়ের থেকে ছেড়ে দিয়েছিল, ওই পাথরটা সবদি বন্ধুগণ টুকরা 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 হয়ে ওই পাথরের সাথে লটকা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষরা শুনো, যারা রাসূলের সাথে বেয়াদবি করবে রে, যারা নবীর সাথে বেয়াদবি করবে, তাদের হালত কেমন হয় আমি আল্লাহ তার নিশানিটা রেখে দিলাম। আর আমার রাসূলের যে সত্য নবী, আমার রাসূল যে সত্য রাসূল রে, সেটাকে প্রমাণ করার জন্য আমি পাথরটাকে লটকে রেখে দিয়েছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। নিশানি দেখেন, যেই গাছ, এমন গাছ রে বাবা হাত দিয়ে ধরা যায় না, এত কাটার কাটা। ওখানে মসজিদ বানিয়ে দিয়েছেন, মসজিদে অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, জামানার জাহেলিয়াতের মাধ্যমে আমার তোমার নবীকে আমার আল্লাহ জগতে পাঠাইয়া দিলেন। তোমরা কি করো? ভূতের পূজা কইরো না, গাছ বৃক্ষ তুললে তার পূজা করবে না, পাথরের পূজা করবে না, এক আল্লাহর পূজা করবা। কিন্তু বড় আফসোসের বিষয়, অনেক আমাদের হিন্দু ভাইরা যখন পূজা করে, ওই হিন্দু ভাইয়েরা আমাদের কাছে আক্ষেপ করে আর বলে, হুজুর আপনাদের মুসলমানের কারণে রে আমাদের পূজা করা কষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না? নাই, এই মুসলমানের ছেলেরা শোনো, এ যুবকেরা শোনো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম জগতে আসলেন। কোথায়? জগতে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল বুত পূজারী আজর, তার বাবার নাম ছিল আজর।
ভূত বানাইতো, মূর্তি বানাইতো, মূর্তিকে পূজা করতো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিসসালামকে ওই তার বাবা আজর বললেন, বাবা এই যে কয়েকটা মূর্তি বানিয়েছি, এই মূর্তিগুলো নিয়ে তুমি যে বাজারে বিক্রি করো। কোথায় বিক্রি করবে? বাজারে। ইব্রাহিম আলাইহিসসালাম এবার এই মূর্তিগুলাকে নিয়ে যাচ্ছেন বাজারের দিকে। এ যুবকেরা শুনো, যারা এই জায়গার মাধ্যমে যুবক আছো তারা কাজ করে শোনো ইব্রাহিম আলাইহিসসালামের কথা। ইব্রাহিম আলাইহিসসালাম তোমাদের মতো যুবক। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলো না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম কি ছিলেন? যুবক, একবার নজওয়ান। বাপের দিছে মূর্তিকে বাজারে বিক্রি করার জন্য। এবার বাড়িতে থেকে মাথায় করে নিয়ে রাস্তার মধ্যে যাইয়া দিছে চেঙ্গাদা ফালায়া। কি করছে? রাস্তায় কি করছে? ফালাইয়া দিয়েছেন। যখন ফালাইয়া দিয়েছেন, ফালা দিয়া রশি বান্ধিছে, কের বান্ধিছে, হাতের মধ্যে কের বান্ধিছে, ঠ্যাঙের মধ্যে কের বান্ধিছে, গলার মধ্যে রশি বান্ধা এবার শেষরা নিয়ে যায়। কি করে নিয়ে যায়? শেষরা নেন না আপনারা? কি করে টাই না নেয়? ওটার নাম কি? হ্যাঁ, শেষরা না। কথা বলেন না কেন? আমার ভাষা বুঝতেছেন না? কি নিয়ে যায় যুবকেরা? শেষরা নিয়ে যায়। এবার নবী ইব্রাহিম আলাইহিসসালাম, এ যুবকেরা শুনো, ও যুবকেরা শুনো, যারা নাকি পূজার মেলায় যাও তাদের জন্য বলতেছি কাজ করে। ইব্রাহিম আলাইহিসসালাম যুবক ছেলে টানতে টানতে নিয়ে যায়। এবার বাজারে যায় এলান করে আর টানে আর বলে, শোনো রে ভাইরা, শোনো, এই মূর্তি, এই মাবুদকে যারা কিনে নেবা সে কিন্তু কথা বলতে পারে না। কি বলতে পারে না? কথা কন না কেন? কি বলতে পারে না? কথা বলতে পারে না। যারা নাকি এই মূর্তিকে কিনে নিবা, এই মূর্তি হাঁটতে পারে না, পাও আছে, চলতে পারে না। এই শোনো, যারা মূর্তিটাকে কিনে নিবা, যারা মূর্তিটাকে কিনে নিবা, এর মুখ আছে, কথা বলতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলতেছে, শোনো, এই মূর্তিটাকে আমি বেচবো, মূর্তিটাকে আমি বিক্রি করবো রে, মূর্তিটাকে আমি বিক্রি করবো। তবে শোনো, এই মূর্তির কান আছে, শুনতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলে? যে মূর্তির কান আছে, শুনতে পারে না, হাত আছে, চলাতে পারে না, চোখ আছে, দেখতে পারে না, মুখ আছে, বলতে পারে না, পাও আছে, চলতে পারে না। কে আছো এই মূর্তিকে কিনে নিবা? এবার মানুষে তখন বলে, রে ইব্রাহিম, তুমি যেই মূর্তিটাকে বিক্রি করতে আসছো, তুমি বলতেছো কান আছে, শোনে না, মুখ আছে, জবান নাই, চোখ আছে, দেখে না, আবার পাও আছে, চলতে পারবে না। এমন বেকার মূর্তি কারা কিনবো? একবার কথা বলেন বাবা, ঠিক না? না, বেকার, কোনো কাজের না। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, সারাটা দিন পর বাজারের মধ্যে এমন করে ছেঁচড়াইলো আর ঘুরাইলো আর বিক্রি করার জন্য ডাক পারলেন, কেউ কিনা নিল না। সন্ধ্যাবেলা বাবার কাছে চলে আসছে, বাবা তুমি এমন মূর্তি দিলা, যাকে তুমি পূজা করো, যাকে তুমি পূজা করো, যাকে তুমি সম্মান করো, আজকে সারাটা দিন ভর বাজারের মধ্যে আমি ঘুরাইলাম, বাজারের মধ্যে ঘুরাইছি। শোনো, কে নিবা যে মূর্তির? কান আছে, শোনে না, মুখ আছে, কথা বলে না, চোখ আছে, দেখে না, পাও আছে, চলতে পারে না। বাবা গো, কেউ তোমার মূর্তি কিনে নিল না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। এ যুবকেরা শুনো, তোমাদের মতো যুবক তো ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তোমাদের মতো তো নওজোয়ান ছিল, তোমাদের মতোই তো একজন জ্ঞানী ছিল, তোমাদের মতোই তো একজন মানুষ ছিল। ওই ইব্রাহিম আলাইহিসসালাম যদি ওই জওয়ানের কালে মূর্তির বিষয় যদি এমন করে তার অজ্ঞতা হইল, এমন করে যদি সে জ্ঞানের থেকে বলতে পারলো, কান আছে, চোখে দেখে না, কান আছে, শুনে না, চোখ আছে, তার দেখতে পায় না, মুখ আছে, তার কি কথা বলতে পারে না, পাও আছে, চলতে পারে না, এমন মূর্তি কোনদিন মাবুদ হইতে পারে না। কথা বাড়তে যা কইন সুবহানাল্লাহ।
তাহলে আর আজকাল আমাদের এই যুবকেরা খাস করে দেখা যায় যে যখন ওরা চরক পূজা করে, চরক পূজা কি পূজা, কথা কন না কেন আমার বন্ধুরা ভাইয়েরা, যে যে ধর্ম পালন করতেছে করতে থাক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু বন্ধুগণ, আমরা মুসলমান হইয়া যদি তাদেরকে ডিস্টার্ব দেই, ইয়ার চাইতে পরাকুবালার কারণ নাই। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা ভাইরা, চরক পূজাটা কোথার থেকে আসলো? এ যুবকেরা শুনো, অনেক যুবকেরা আছে হাতের মধ্যে সুতা বান্ধা, কথা কয় না। এই যুবক কথা কও না কেন? হাতের মধ্যে চুরি ই বান্ধো নাই, লাল সুতা বান্ধো নাই? অনেক যুবকেরা দেখা যায় হাতের মাধ্যমে বন্ধুগণ লাল সুতা বান্ধে আর মানুষকে দেখায়, ফুর্তিতে দেখায়, বাইক চালায় লাল সুতা। এক সময় আমি বন্ধুগণ আমার ভাইরা অভয়পুর গুদারা পার হইতেছিলাম, চাকলাতে গুদারা পার হয়ে দিকে একটা নজন ছেলে বাইক, নতুন বাইক, ডান হাতের মধ্যে সুতা। আমি বললাম বাবা কোথায় যাচ্ছ? বলে হুজুর বাড়ির দিকে যাচ্ছি। বলে গিয়েছিলা কোথায়? কই এদিকে ঘুরতে গিয়েছিলাম। কি বাবা খারাপ পাইতেছেন? কথা ছাড়িয়ে দেবো আর একদিকে যাব? আমাকে বিষয় ভিত্তি দিয়েছেন সভাপতি সাহেব কিছু যুবকদেরকে কিছু ধুলাই করার জন্যে। কথা বল না কেন? ঠিক না নাই? ধুলাই না আমার যুবকেরা ইসলামের দিকে ঘুরে আসুক, এই জন্য বলতে বলেছেন। কথা বলো ঠিক না ঠিক? আমার যুবকেরা শোনো, লাল সুতা বান্ধা যে তুমি আজকাল মানুষকে দেখাও আর নিজের ভিতরে যে একটা তুমি গৌরব করো, নিজের ভিতরে যে একটা তুমি হিম্মত আনো, বাহাদুরি আনো, যেমন তোমার মতো আর কেউ নাই। শোনো রে যুবকেরা, শোনো যুবকেরা, এই লাল সুতাটা কোথার থেকে আসলো? যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা এই মূর্তি কোনোদিনও মাবুদ হইতে পারে না। সুবহানাল্লাহ। বাপ বলতেছে, হ্যাঁ বেটা তুই আমার ঘরে জন্ম নিয়ে কি করছে তখন? মূর্তি মাবুদ হইতে পারে না, এটা একটা কথা হইলো? কয় হ্যাঁ বাবা, মূর্তি কোনোদিন মাবুদ হইতে পারে না। আমার বন্ধুগণের ভাইরা অনেক সময় অনেক কথা বললেন, কিন্তু বাবা আজর যাবে এক সময় মেলায়। কোথায় যাবে? মেলায় যাবে। মেলায় যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, চলো বেটা যাই, মেলাতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা গো আমার শরীরটা অতটুকু ভালো না, তাই তো আমি আজকে মেলায় যাব না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন, ঠিক আছে ইব্রাহিম রে। বাবা আজরে বললেন, বাবা ইব্রাহিম এক কাম করো, এই যে আঙ্গুর ফল কাইটা দিলাম, এই যে আপেল কাইটা দিলাম, তারপরে কলা দিয়ে গেলাম, তারপরে দুধ দিলাম, তারপরে সিন্দুর দিলাম, আরও কিছু দিলাম। এক কাম কইরো, আমি 2 টাইম করে খানা দেই, 3 টাইম করে খানা দেই। যদি 2 টাইমে খানার সময় আসা পড়ি তাহলে তো আইসাই গেলাম, আর যদি না আসি 3 টাইমে তুমি এই বড় মূর্তিটাকে খানা দিও। একবার জোরে বলা যাও কি নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাবা আজরে যে 3 বেলা আমি মূর্তিকে খাবার দেই, কলা দেই, আঙ্গুর দেই, আপেল দেই, দুধ দেই। তুমি এক কাম করো, এতগুলা মূর্তির মধ্যে যেটা বড় না ওটাকে আগে খাবার দিবে। কয় হয় নাকি? বলে হ। তে কলা, দুধ, আঙ্গুর বাবা যা যা দিবার কইছে, যুবকেরা খেয়াল দিও, এ যুবকেরা খেয়াল দিয়ান। যারা আজকে আমরা পূজা দেখতে যাই, খাস করে তাদেরকে ডিস্টার্ব দেওয়ার জন্য, তারা একটু খেয়াল রাখবেন না, কথাটা খারাপ হতেছে আপনাদের সামনে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? দুধ নিয়ে, গাখির নিয়ে, আম নিয়ে, বাবা যে যা দিছে ওটি ভাগ করে নিয়ে থালি মতো নিয়ে বড় মূর্তির কাছে দেখ, কয় শোন এ মাবুদ, আমার বাবা তোকে পূজা করতে 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 বিরুদ্ধই হয়ে গেছে। আমার বাবা খানা তুই দৈনিক 3 টাইম করে খাস, তো আজকেও আমি তোর জন্য আমার বাবা দেওয়া সেই খানা তোর কাছে আনছি, তুই খা। কোন তো মূর্তি খাবে? কথা কন না কেন? খাবে না? না না, খাবার তো কোনো কায়দা নেই। বারবার বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন রে মূর্তি, এ মাবুদ, আমার
আমার বাবা তোকে বারবার করে দিনের মধ্যে 3 বার করে খানা দেয়, আর আমি একবার খানা আসলাম, খানা নিয়ে আসলাম, তুই কথাও বলিস না, খানাও কেন খাস না? কোনো প্রকারে খানা খাই না, কোনো প্রকারে খানা খাই না। ইব্রাহিম আলাইহিস সালামের রাগ উঠে গেল, খানার মতো খানা ওই জায়গায় থাকলেন, ঘরের ভিতরে চলে গেলেন, ঘরের মধ্যে যাইয়া কুড়াল একটা বার করে নিয়ে আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি বার করে নিয়ে আইছে? কুড়াল। কুড়ালটা বার করে নিয়ে আইসা কইতেছে খা, তা না বলে দিস। এই যে কথা কয় না মানুষ কথা কয় না, কয় খা, আর তা না বলে কিন্তু দিস। কনসে ও কি কথা কব, কোনো প্রকারে কয় না। ছোটগুলা তো আরো কয় না। ইব্রাহিম সালাম কয় এই বড়টাই কয় না, তোরা তো আরো কবি না। কথা বলেন ঠিক না নাই? কই ওটা বড়টাই কয় না, ছোটগুলা তোরা আর কি কবি, তোর তো কবি না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার করে যখন কথা বলতে বললেন, কোনো সময় কথা বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার বাবা জীবনভর তোকে খাওয়াইছে, তোকে মাইনেছে, তোর সেবা করেছে, তোকে যত্ন করেছে। আজ আমার সাথে তুই কথা বললি না, তাহলে তুই শুনে রাখ, তুই যদি আমার সাথে কথা বললি না, তুই আর পয়সা থাকার যোগ্য না। কুড়ালটা দিয়া ঘাড়ের মধ্যে বসাইয়া দিলেন। শুনে বলেন না সুবহানাল্লাহ। না কোনে বসাইছে? একবারে যাইতে কি করছে, টুকরা হয়ে গেল, কিছুটা বাইসা থাকলো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, যে কাজ করলাম বাবা এসে যদি দেখে যে বড়টাই শেষ, তাহলে তার আমার অবস্থা, কথা হয় না, আমার অবস্থা টাইট করছে। কি ঘাড় আব্দুল্লাহ বাইসা রয়েছে, তো ওই ঘাড়ের সাথে কুড়ালটা লাগা দেখিয়া ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়। সুবহানাল্লাহ। বাবা আজর আসলেন মেলার থেকে। কোথার থেকে আসলেন? মেলার থেকে চলে আসলেন। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, সময় হইল কম, অল্প সময় বেশি কথা বলতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাবা যখন চলে আসলেন, আসার পর খানা নিয়ে সেই মাবুদের কাছে গেছে, যাইয়া দে সর্বনাশ, গার নাই, কি নাই, কে কাল্লা নাই, কাল্লা নাই। এবার আজর বললেন, এ বেটা ইব্রাহিম, কই আয় তো, ইব্রাহিম এ কাম কর, ইব্রাহিম আয়। আসলেন, বললেন রে বেটা ইব্রাহিম এই কাম কে করেছে? কয় ওই কাম কেরা করছে? তোমার মাবুদের মাথা কেরা ভাঙছে? ওই যে ছোট ছোট মেলাটি মাবুদ আছে, ওদেরকেই জিজ্ঞাসা করো, ওরাই কবনি। সুবহানাল্লাহ। ওদের কব, আমি কে? দেখছেন কায়দা? তুমি যাকে মাবুদ মনে করো, যাকে তুমি সেজদা করো, যাকে তুমি মাইনা চলো, আহার খিলাও, খানা খাওয়াও, তাকে তুমি কও। এখন আজর রাগে খেপে গেলেন, বেকুব, এ তো হলো পাথরের মূর্তি, এ তো হলো মাটির মূর্তি, এটা আমি নিজ হাতে বানাই, নিজ হাতে বানাইয়া একে আমি সেবা করি, এটা কোনদিন কথা কব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটাকে তুমি নিজ হাতে বানাও সেটাকেই তুমি সেবা করো, সে মাবুদ হইল কেমনে? সুবহানাল্লাহ। আর আঙ্গরের যুবকেরা তো দুই রইল নি, কাম হয়েছে রে, তাই না? কথাটা জেনে নাই? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, একবারে শর্ট করে আনলাম, একবারে খাড়ো করে আনলাম, এটা অনেক বড় লম্বা ঘটনা। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে কোশিশ করলেন মারার জন্য। কি বুদ্ধি করলেন? কয় ইব্রাহিমকে এমনি মারা যাবে না, বিশাল একটা আগুন বানাও, বিশাল একটা আগুন বানাও, ওই আগুনের মাধ্যমে ইব্রাহিমকে তিল তিল করে পুড়ে মারতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই বিশাল আগুন বানাইলেন। আগুন বানানোর পর
পর ওই আগুনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন করে ফলাবে। এবার বন্ধুগণ দেখা গেল রে আগুনের চাইতে কমসে কম 1.5 থেকে 2 কিলোমিটার দূরে থাকতে হয়, বুগলে চাপা যায় না, বুগলে চাপা যায় না। যেই যায় দেখার জন্য আগুনের মাথা কি করে আস্তে করে একটা থাবা মারে, যেডি যায় ওডি আল্লাহর হস্তে শের হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি বার আগুনে ফলাবে কেমনে? বুগলে তো চাপা যায় না, কি করা যায় না, আগুনের বুগলে চাপা যায় না। আমার বন্ধুগণ আর ভাই না, এবার বুদ্ধি করলেন, শয়তান এসে বুদ্ধি করলো কি কয়, শোনো চরক বানাও, ইব্রাহিমকে আগুনে ফলাও, যদি চরক বানাও মাথাও বান্ধো, এই মোরাবিলা ভয় করো, খুঁড়ি গারো। আমার বন্ধুরা আজও অবধি সেইটা আছে, কথা বলেন ঠিক না না? আমার বন্ধুগণ এমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফলাবে। এবার নিচে থেকে আইসা এত মানুষের টানে আর ইব্রাহিমকে তুলতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তুলতে না পারে শয়তান এসে বুদ্ধি দিল, শুনো ইব্রাহিমকে এমন করে গোটা পৃথিবীর মানুষ যদি ধাক্কা দিয়ে তুলতে চাও, এটা তোমরা কোনোদিনও তুলতে পারবে না। একটা কাম করতে হবে, সেই কামটা যদি করতে পারো তাহলে ইব্রাহিমকে আগুনে দিতে পারবা। বলে কি রে, কি কি কি? মিস্টার ইবলিস আইসা কয়, শোনো সেটার নাম হইল একজন নওজোয়ান ছেলে আর একজন নওজোয়ান মেয়ে, ওরও বিয়া হয় নাই, ওরও বিয়া হয় নাই। এই অবিবাহিত মেয়ে দিয়া অবৈধ সম্পর্ক করে নিয়ে আস, নিয়ে আইসা এই জায়গায় যখন ধরবা, ইব্রাহিমের যে ফেরেশতারা সহায় করেছে, ইব্রাহিমকে যে ফেরেশতারা ধরেছে, এবার নাপাক হওয়ার সাথে সাথে ফেরেশতারা থাকবে না, ইব্রাহিমকে সহজে আগুনে দিতে পারবা। এবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। অবৈধ সম্পর্ক করে নিয়ে আসো, তার মানে জিনা করে নিয়ে আসো। এবার শয়তানের বুদ্ধি পাইয়া নমরুদে কইতেছে, কাম হইছে রে, তাহলে এই জোয়ান ছেলে এই জোয়ান মেয়ে যা তোরা অবৈধ কাম করে আয়। আমার বন্ধুগণ শর্ট করে বলছি, এবার কয়জন গেল আর কয়জন আইলো হিসাব ছাড়া কেরাবিনে যায়, কেরাবিনে আসার হিসাব করা হয় না। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ বলেন না। এই যুবকেরা শুনো, এবার নম্রদের কাছে এবার বুদ্ধি আসলেন আর একটা, বলে কি? বলে শোনো কেরাবিনে গেল, কেরাবিনে আইলো, একটা তো পরিচয় নাই। বলে তাহলে এবার পরিচয় কেমনে? যে যে ই করতে যাবে তার হাতে পুরুষের জন্য একটা ডান হাতে সুতা বান্ধা দে, চিহ্ন কি আছে কে? কথা কয় না, কথা কয় না, কি চিহ্ন হোক, চিহ্ন হোক রে যুবকেরা শুনো। এটার মধ্যে আরো অনেক কথাই আছে, আমি ওদিকে যাইতে চাই না। শুনো রে যুবকেরা, তুমি যে ওই লাল সুতারা বান্ধিলা, তুমি কি জিনাকারী? হ্যাঁ, কথা বলো না যুবকেরা, কথা বলো। আজকের থেকে বন্ধুরা আর ভাইয়েরা, যে সমস্ত মুসলমান ছেলেরা ডান হাতে বাম হাতে লাল সুতা, নীল সুতা, কালা সুন্দর রঙের সুতা যারা বান্ধরে, তারা হাত তুলে দেখাও, আর কোনোদিন এমন সুতা বান্ধিব না। হাত তোলো, হাত তোলো যুবকেরা, হাত তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। একবার শর্ট করে বললাম, যে ঘটনা ধরছিলাম এটা ছাড়া কোনো কায়দা না, বহুত লম্বা কিচ্ছাগুলো, বহুত মানে এটার বিষয় কোরআনে কারিমের ভিতরে যেটা তাফসীর করেছেন অনেক লম্বা। আমার যুবকেরা শোনো, সময় শেষ, একবার শর্ট করে আসলাম। আমি বলেছিলাম মক্কার জমিনের মধ্যে পাহাড়ের মাধ্যমে আমার বন্ধুগণ, ও যুবকেরা শোনো, যে সময় নাকি দাহিয়া কাল বেড়ে একটা না, দুইটা না, তিনটা না, 20টা না, 40টা না, 70টা জিন্দা মেয়েকে দাফন করেছিল। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। কড়া 70টা। সেই জাহিলাতার দিন আমাদের মাধ্যমে কিছু কিছু করে ঘুরে আসতে, যদিও জিন্দা তা দাফন করে না ঠিক,
কিন্তু আরেকটা বিষয় শুরু হয়েছে, সেটা কি, যদি ঘরে বারবার করে মেয়ে জন্ম নেয় তাহলে ওর স্ত্রীর উপরে এত শাসন আর এত জুলুম, শেষামেশা এই কথাও বলে যে তুই বাড়তে থেকে যা আর একটা বিয়ে করবো। কথা কোন ঠিক না নাই? এই জাহিলা তারা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কোনোদিনও বলে নাই। কোন মুফতি কিরাম, কোন মুফাসসির কিরাম এই কথা বলতে পারবে না। আল্লাহ রাসূল এটা কোনোদিন বলে নাই, আল্লাহ গো আমাকে একটা বেটা দাও, একটা বেটা হইলে পরে জান্নাত, দুইটা বেটা হইলে জান্নাত, তিনটা বেটা হইলে জান্নাত। না 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 না, বরঞ্চ আমার নবী, আপনার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ঘরে একটা মেয়ে হবে রে তার জন্য আল্লাহ একটা জান্নাত দিবে। যখন এমন কথা বলেছিলেন, এক সাহাবা এই কথা শোনার পরে মজমাতে খাড়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা মেয়ে। আল্লাহ রাসূল বললেন তোমার দুইটা জান্নাত। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলে গেছেন, কথা শেষে গেলাম, তার মানে শর্টে তার কিছু বলা যায় না, যার খালি দাপড়াদাপড়ি করে শেষ দিতেছি, একবার সময় কম। এই কথাও বলে গেছেন যে শুনো আমি মেয়ের বাপ, সুবহানাল্লাহ, আমি রাসূল নিজে মেয়ের বাপ। রে পৃথিবীর ইমানদার আমার উম্মতেরা শোনো, আমি মেয়ের বাপ, তাই তোমরা মেয়েকে যেন কোনো প্রকারে দুঃখ কষ্ট দাও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির মাধ্যমে হযরতে কুলসুম, হযরতে রুকাইয়া, হযরতে যায়েনব একই লাইনে ঘুম এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম, ওখানে ঘুম এসেছে জান্নাতুল বাকির মাধ্যমে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো আমি এই যে কথাগুলো বললাম, আমার মহতরম দোস্ত বুজুর্গের যুবকেরা, আজকে যারা শুনল যে পূজার ঘাটে আর আমাদের যাওয়া চলবে, কারা কারা যাবো হাত তুলে দেখাই। মাশাআল্লাহ 2-4 জন যাবো, আর কেউ যাবে? ও বুঝে সারে নাই তাই না? হ্যাঁ হ্যাঁ, কোন যে আমরা যাব না হাত তুলে দেখাই ইনশাআল্লাহ, আর কোনদিন পূজার ময়দানে যাব না। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করে নিক। ওয়া আখিরি দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।